দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখবো এই মুহূর্তে বিশেষ খবরে। আজ শুক্রবার গোটা শহর কলকাতার আকাশ মেঘলা, দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। প্রাক বর্ষার বৃষ্টি রাজ্যে। শুক্রবার সকাল থেকেই নবদ্বীপের শহর জুড়ে ভারী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত। সপ্তম দফার ভোটের দিনেও বৃষ্টি গণনা ও ফল প্রকাশের দিনেও। জুন মাসের 1, 2, 3, 4 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ভারতের মূল ভূখণ্ড কেরলে বৃহস্পতিবার ঢুকে পড়ল মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূলে রয়েছে 3 দিনের মধ্যে বাংলায় মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি। 3 দিন আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম বর্ষা এসেছিল। মৌসুম ভবনের নির্ধারিত দিনের 2 দিন আগে কেরলে পৌঁছে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতা। আজকাল পরশু উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 1 এবং 2 জুন উত্তরের এই 5 জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রেমালে ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ী, সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা। দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী। এই স্থানীয় মেঘপুঞ্জ পরোক্ষে রেমাল দায়ী, কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ। জুন মাসের 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। নির্ভর করছে কেরলে বর্ষা ঠিক কবে ঢুকবে তার উপর।